বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি যেমন করে আমি আল্লাহর ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না সাবধান কেউ মৃত্যুবরণ করো না, ইল্লা কিন্তু ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া ছাড়া কেউ মৃত্যুবরণ করো না। কার কথা বলেন? আল্লাহ বলছেন তুমি বক্তা হইয়া মরিও না, আলেম না হইয়া মরিও না, কোটিপতি জমিদার টাকাওয়ালা শিল্পপতি ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার হাজি গাজী সাহেব এই হইয়া মরিও না, এটা বলছেন। কি বলছেন? চিন্তা করেন তো, আপনি তো দুনিয়ায় টাকাওয়ালা হইছেন, হাজি সাহেব হইছেন, কোটিপতি হইছেন, শিল্পপতি হইছেন, জমিদারও হইছেন, ক্ষমতাও পাইছেন, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি সবই হইছেন। একটু বালিশে মাথা লাগাই চিন্তা করেন তো, এই অল্প সময় আপনি এত কিছু হইছেন, একটু চিন্তা করেন তো আপনি মুসলমান হইছেন কিনা। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়। আপনি দুনিয়াতে এত কিছু হইলেন, আমি খোরশেদ আলম সিদ্দিক বক্তা হইলাম, দৈনিক রাত্রে বয়ান করা লাগে, এত জনপ্রিয়তা দুইটা করিয়ে করা লাগে। আমি বক্তা হইলাম, আপনি টাকাওয়ালা হইলেন, আপনি শিল্পপতি হইলেন, আপনি হাজি হইলেন, গাজী হইলেন, আশা ছিল মেম্বার হবেন, হলেন, আশা ছিল চেয়ারম্যান হলেন, আশা ছিল এমপি হবেন, মন্ত্রী হবেন, হলেন। দুনিয়ার এই অল্প হায়াতে যেটা চাইছেন সেটাই হয়েছেন। একটু চিন্তা করেন তো, দুনিয়ার এই অল্প হায়াতে আপনি মুসলমান হয়েছেন কিনা। হ্যাঁ, বোঝেন কথা বোঝেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम कि अज दुनिया जुदा बाश वखर कार के बाशी बा खुदावाश। বাদশাহ হারুনুর রশিদ জগৎ বিখ্যাত এক বাদশাহ ছিলেন। সেই বাদশাহ হারুনুর রশিদের দরবারে একটা পাগল আসতো, বাহলুল মজনুন পাগল। দুনিয়ার মানুষ তার পাগল কয়, কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার এমন কিছু মানুষ আছে রে, এদের গায়ের পোশাক ঠিক নাই, চেহারাটাও ঠিক নাই, থাকার জায়গাটাও ঠিক নাই, ঘুমানোর জায়গাটাও ঠিক নাই। দুনিয়াওয়ালারা তাদেরকে দেখলে পাগল কয়। তবে তোমরা জানো না, এই দুনিয়াতে অনেক পাগল
কেউ সুন্দরী নারীর পাগল, কেউ সুন্দর বাড়ির পাগল, কেউ সুন্দর গাড়ির পাগল, কেউ সুন্দর জামার পাগল। এই দুনিয়াতে সব পাগলের দল, পাগলের দল। এক একজন এক একটা জিনিসের পাগল। আল্লাহ বলেন কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সুন্দর জামার পাগল। আল্লাহ বলেন তবে জমিনে এমনও কিছু পাগল আছে যারা দুনিয়ার গাড়ির পাগল না, বাড়ির পাগল না, সুন্দরী নারীর পাগল না, এরা হলো আমি আল্লাহর পাগল। আউলিয়ারা ঘর উকবা এখতিয়ার, জাহিলারা গারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। বাদশাহ হারুন রশিদের দরবারে পাগল আসতেন। পাগলের নাম কি? বাহলুল মজনুন। বাদশাহ মনে করতে এটা সরল সহজ একটা পাগল, আসলে বাদশাহ তো জানে না এটা দুনিয়ার পাগল না, এটা আমার আল্লাহর পাগল। বাদশাহ একদিন ডাক দেয়া কয় বাহলুল নাও। বাদশার হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠিটা বাদশার দিলেন। বাদশাহ বাহলুল পাগলারে দিলেন, কয় নাও তোরে লাঠিটা দিলাম, কি করব? তোর চাইতে যদি কারোর বোকা পাও তারে লাঠিটা দিয়ে দিবা। কি? তোমার চাইতে যদি কারোর বোকা পাও তারে লাঠিটা দিয়ে দিবা। কারণ বাদশাহ জানে বাহলুল মজনুনের চাইতে এত বোকা লোক কেউ না। এটা কার ধারণা? বাদশার ধারণা। পাগল বাহলুল মজনুন চলে গেলেন। কয়েক বছর চলে গেল, বাদশাহ অসুস্থ, বাদশার শরীরটা ভালো না। বাদশাহ বলে আমার দরবারে যে একটা পাগল আসতো বাহলুল মজনুনের একটু খবর দাও। বাদশার দরবারে বাহলুল মজনুন হাজির। বাদশাহ কইছি না তুমি, তোমার কত খোঁজ করলাম পাই না, কোথায় গেলা তুমি? বাহলুল মজনুন পাগল ডাক দেয়া কয় বাদশাহ আপনার নির্দিষ্ট থাকার জায়গা আছে গো, আমি বাহলুল মজনুনের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কারণ আমি মুসাফির। মুসাফির ঘর কুজা বাসদ ওহিয়া কের ঠিকানা। মুসাফির হর কুজা বাসদ ওহিয়া কের ঠিকানা। कोई आगे रवाना हो कोई पीछे रवाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। ए बादशाह আমার থাকার নির্দিষ্ট কোনো বাড়ি নাই, তোমার থাকার প্রাসাদ আছে, আমি বাহলুলের থাকার কোনো প্রাসাদ নাই। বাহলুল মজনুনের কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল। কিরে পাগলা কয় কি? রে বাহলুল আমার শরীরটা ভালো না, মনে হয় বিদায় নিয়ে যাব। বাহলুল মজনুন বলে বিদায় নিবেন? কই যাবেন আপনি? বহু দূরে রওয়ানা, বহু দূরে সফর। বাহলুল কোথায় যাবেন আপনি? কবরে চলে যাব, মনে হয় দুনিয়ায় আর বেশি দিন থাকবো না। বাহলুল মজনুন পাগলাটা কয় বাদশাহ যেই জায়গায় যাবেন ওই জায়গার খবর নিছেননি? সুবহানাল্লাহ। কি নিছেননি?
কয় না রে পাগলা, তুই তো বুঝলি না, তুই তো এখনো সোজা হইলি না। এমন জায়গায় যামু সেই জায়গার খবর নেওয়া যায় না। বাহলুল মাজনুন বলেন, ঠিক আছে খবর নেওয়া যায় না, তবে যাবার সময় কয়জন আপনার নিরাপত্তা বডিগার্ড নিয়ে যাবেন, দেহরক্ষী নিয়ে যাবেন? বাদশাহ হারুনুর রশিদ করে, রে বাহলুল, ওই জায়গায় তো বডিগার্ড দেহগার্ড দেওয়া যায় না, এমন জায়গা যায় একা একা যাওয়া লাগে। বাহলুল মাজনুন কয়, মানলাম একা একা যাবে, তো ওইখানে যে যাবেন খাওয়া দাওয়া ব্যবস্থা করেছেন, কি খাবেন সেখানে খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করেছেন কিনা? বাদশাহ হারুন কয়, রে বাহলুল, ওই জায়গায় তো খাওয়া দাওয়া নেওয়া যায় না রে। বাহলুল মাজনুন বলে, বাদশাহ নেন, আপনি যে লাঠিটা আমাকে দিয়েছেন, বলছিলেন আমার চাইতে বোকা যদি কারোরে পায় লাঠিটা দিয়ে দিতাম। আমি এখন চিন্তা করে দেখেছি লাঠিটা দেওয়ার মতো কারোরে পাই নাই, তবে এখন পাইছি, এই লাঠিটা আমি আপনারাই দিলাম। কয় কেন, আমি কি তোর চাইতে বোকা নাকি? বাহলুল মাজনুন বলে, বাদশাহ আসলেই তো আপনি বড় বোকা। কেমনে বুঝলি আমি বড় বোকা? আমি রাষ্ট্র চালাই। বাহলুল মাজনুন কয়, বাদশাহ আপনি যদি কোথাও যান, আগে আপনি বাহিনী পাঠাইয়া খবর নেন, নিরাপত্তা আছে কিনা খবর নেন, অগ্রিম লোক পাঠাইয়া খবর নেন, নিশ্চিত হইয়া এরপরে আপনি যান। ও বাদশাহ, আপনি যে কবরে যাবেন, এই কবরের কি একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না রে বাদশাহ? কারণ কবরটা তো এমন একটা ঘর, মিন হুফারিন নার। ও বাদশাহ, আমার মদিনার নবী বলেছেন, কোন আল্লাহর বান্দার জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আর কোন আল্লাহর বান্দার জন্য কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে তার জন্য জাহান্নামের একটা গর্ত রে বাদশাহ। কেমন জাহান্নামের গর্ত! গুনাহগারের যখন কবরে রাখা হয়, বেনমাজির যখন কবরে রাখা হয়, মদিনার নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে তার চাও মারে, চাবের সাথে ডান সিনার হাড্ডিটা বাম সিনার হাড্ডির সাথে মিশে যায়। সাহাবায়ে কেরামরে বুঝানোর জন্য আমার মদিনার নবী দুইটা হাত উপরের দিকে তুলে আঙ্গুলগুলি পাকা করে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে লাগাইয়া নবী দেখাইয়া দে, ও সাহাবায়ে কেরাম দেখছো নি, এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের সাথে যেমন করে মিশা যায়, গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে গো, ডান পাজরের হাড্ডিটা বাম পাজরের সাথে ঠিক তেমন মিশে যাবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাত্র 5.7 মাত্রা একটু ভূমিকম্প হলো, ঠিক নেই, মাত্র 3-4 সেকেন্ডের ভূমিকম্প। মোবাইলে দেখেছি মানুষ দেখাইলো 20 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে নামতেছে, আইফোনের মতো দামি মোবাইলটাও সিঁড়িতে রাখা। জীবন বাঁচানোর জন্য স্বামী দৌড়াচ্ছে, স্ত্রীর খবর নাই, স্ত্রী দৌড়ায়, স্বামীর খবর নাই। বাবা মার্কেটে গেল, হালকা পাতলা একটু ভূমিকম্প হলো, সন্তানটারে ফালায়া বাবা দৌড় দিল। এরে নবীর উম্মত, স্বর্ণ দোকানওয়ালার দোকানে কোটি কোটি টাকার স্বর্ণ, হালকা 3-4 সেকেন্ড একটু লড়া দিল, স্বর্ণ দোকানওয়ালা দোকান থেকে ফালায়া চলে গেল। এরে নবীর উম্মত, ভালো করে বুঝো,
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মদিনার নবী বলেন, এত জোরে চাপ দিবে মাটি, দুনিয়ার সামান্য একটু মাটিটা লাড়া দেওয়ার কারণে যদি মানুষ, স্বামী যদি স্ত্রীরে ফালাইয়া দৌড় মারে, স্ত্রী যদি স্বামীরে ফালাইয়া দৌড় মারে, ওরে বাবা যদি সন্তানের কথা ভুলে যায়, টাকাওয়ালা যদি স্বর্ণ দোকানওয়ালা স্বর্ণের কথা ভুলে যায়, এত দামি আইফোন সেট যেই মোবাইল চুর করার জন্য সুরে কৌশল খুঁজি, সেই মোবাইলটা সিঁড়ির মধ্যে রাখা, কেউ মোবাইলের দিকে তাকায় না, সবাই জীবন বাঁচানোর জন্য দৌড় দিছে, ঠিক কিনা বলেন? আর কিয়ামতের কম্পন কত ভয়ঙ্কর আমার আল্লাহ এই কোরআনের মধ্যে খুনিয়া দেখো। ভূমিকম্প নামে একটা সূরা আছে না নাই? জোরে কয় নাম। কোথায় আছে? খুরশেদ আলম সিদ্দিক বানায়া কিচ্ছা কাহিনী না, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বয়ান করি নে বাবা। যদি বুলবুলি ধরায়া দিবা, খুরশেদ আলম সিদ্দিক এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা আপনি করেছেন। এই কোরআনের এই সূরার এই ব্যাখ্যা না, এই আয়াতের এই ব্যাখ্যা না। সূরা জিলজাল হিফজুল কোরআন শরীফে 30 নাম্বার পারার 114 সূরার 99 সূরা খুলে ইউটিউবে আজকের অর্থটা দেখে নিবা। আমার আল্লাহ কেমন ভাবে ভূমিকম্প এর ব্যাখ্যা করেছেন, জমিনটা কেমন নাড়া দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কোরআন শুনতে খারাপ লাগে? ধরে কর না কেন? এখানে যুবকরা যদি আজকে বাংলাদেশের সবচাইতে কণ্ঠশিল্পী, যে একবারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী, এটা যদি এখানে আইনে আজকে গান গাওয়াইতো, আর একতারা দোতারা হারমোনি বাদ্য যন্ত্র এগুলা ছাড়া খালি গলায় যদি শিল্পী গান গাইতো, মানুষ তো দূরের কথা, এই সাতবাড়িয়ার কুত্তাও এই গান শুনতো না। কি ভুল বলছি আমি? যে কথাটা ভুল বলি দাঁড়াতে পারবেন আপনি, দাঁড়ায় বলবেন যে খুরশেদ আলম সিদ্দিক এই কথা আমি একমত না। খালি গলায় একটা শিল্পী গান গাইবে, আল্লাহর কোরআন সাক্ষী, কুত্তাও তার খালি গলায় গান শুনবে না। সব গান যারা গায় একতারা দোতারা বাদ্য ছতারা দিয়া মিউজিক দিয়া সুন্দর করে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর কোরআন যারা গায়, আবার গানের আরো একটা ফজিলত শুনো না, যারা গান গায় যত সুন্দর এই গান, এই গানটা একবার দুইবার তিনবার শুনলে এটার আর কি থাকে না মজা। দেখেন না মাঝে মাঝে কত পাগল গান গায়, আবার কয়দিন পরে শেষ, ঠিক নি? কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগ থেকে শুনতেছে মানুষ, ইমামের পিছনে সূরা ফাতিহা শুনতেছে, ঠিক নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আর যে কোরআন পড়ে না সেও কি কোনোদিন কইছে যে ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগে না? বলছেনি? কি বুঝলেন? এটাই কোরআনের মুআজিজা, ঠিক কিনা বলে? এই সাতবাড়িয়া যতগুলি মানুষ, যুবক বৃদ্ধ এখানে বসে আছেন, আপনাদেরকে যদি কেউ দাওয়াত দিত, এত রাত্রে দাওয়াত দিয়ে যদি ফ্লোরে ঠান্ডার মধ্যে ছাটাই দিয়ে বসাইতো, হয়তো দূর দূর দাওয়াতের গুল্লি মারি বেটা, ঠিক নেই? কিন্তু আপনারা এখানে মূর্খ সবাই না, অনেক সমাজ প্রতিনিধি, টাকাওয়ালা, শিক্ষিত, বিবেকমান মানুষ, সচেতন মানুষ, আপনারা এখানে বসে আছেন ঠান্ডার ভিতরে। এটা কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলে? এটা কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন, আল্লাহ সাতবাড়িয়ার সকল কবরবাসীকে ক্ষমা করুন। আয়োজন যারা করেছে যুব সমাজ, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মা বাবার খাদেম বানায়া দেন, পড়িয়া আমিন। সূরা জিলজাল, আল্লাহ বলেন, ওই বাহলুল মজনুনের ঘটনাটা মনে রাখেন, মনে রাখেন। আমি অসুস্থ, কিন্তু টানা প্রোগ্রামের কারণে অসুস্থ। আজকে 2টা প্রোগ্রাম আমার, কিন্তু কোটাতে যাব না বলে দিস। আর লাকসামের মানুষ তো লাকসামে তো থাকাই লাগে, ঠিক নেই? সানদিনে ওইটা বলছে যাব না, শরীর অসুস্থ। আবার আগামীকালকে সোনাইমুড়ি 2টা, দিনের বেলা নারীদের প্রোগ্রাম, রাতে পুরুষদের প্রোগ্রাম। এত রাত্রে গিয়ে ওখানে আসার সময় কুলাবে না, শরীর অসুস্থ। এখানে বসে যে কথা বলবো আশা করি নাই। বাকি আপনাদের দোয়া হয়তো আল্লাহ বলাচ্ছেন, ঠিক কিনা বলে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন পৃথিবীকে যখন তার কম্পনে প্রকম্পিত করা হবে, মানে লাড়া দিবে। কি দিবে? লাড়া দিবে। কত মগায় তো ভূমিকম্পের সময় সিগারেট টানে আর বারান্দায় ফা লাড়ায়। ইঞ্জিনিয়ার কইছে 100 বছরও কিছু হবে না। BSRM, ঠিক নিও? ভূমিকম্প প্রতিরোধ করবে। এই গজবী কথায়, শিরকিকতার কারণেই তো ভূমিকম্প আসে, ঠিক কিনা বলে? আচ্ছা, আল্লাহর সাথে ফাল্লা দিয়ে কেউ পারবেনি? অতীতে কিছু লোক মাহফিলে 146 দ্বারা জারি করছে না? কথা কন না কেন? আমি বলছি না, আমি ইউটিউবে আমার হাজার হাজার বয়ানে দেখেন, কিছু কিছু বয়ানে আছে। চাঁদপুরে এক চেয়ারম্যান বলছে, হুজুর মাহফিল হতো না আমি সারা, মানে উনার হেড আমরা চাইতেছি। আমি বলছি যে যুগে আপনি ছিলেন না, ওই যুগ কোরআনের মাহফিলে বাংলার জমিনে, শাহজালালের জমিনে ছিল, এখনো আছে। আপনি থাকবেন না, কোরআনের মাহফিল চলবে। কথা বলেন না কেন? আচ্ছা, ফেরাউন আল্লাহর সাথে একটু ফাল্লা দিছে না? কথা কইয়েন, কথা বলেন। ফেরাউন ফাল্লা দিছেনি? ক্ষমতা ছিল নি? কিন্তু সে আল্লাহ তার এত ক্ষমতা দিল, কিন্তু আল্লাহর সাথে ক্ষমতার দাপট চলে। কারুনরে আল্লাহ সম্পদ দিছিল, এই কারুন এখনো মাটির নিচে যায়, ঠিক নি? বলেন তো, আল্লাহর সামনে টাকার গরম চলে? চলেনি? তো মাহফিলে 146 দ্বারা যারা জারি করছে, আমি কই মাহফিলে, তাফসিরি মাহফিলে 146 দ্বারা জারি করো, তুমি আর এত হেঁড়াম, এত পাওয়ার, ভূমিকম্পর সাথে একটা জারি করো না। ভূমিকম্পর 146 দ্বারা কি জারি করে? ভূমিকম্প হবি না, 146 দ্বারা জারি করছে। কি কথা কন না কেন? মাস্তানি কুলাবে? টাকাওয়ালার টাকার গরম কুলাবে? হ্যাঁ, হযরত ওমরের ইতিহাস হাদিসে আছে। মদিনায় একটু ভূমিকম্প হয়েছিল একবার। তো হযরত ওমর, অত্তর জাহানের বাদশাহ হযরত ওমর, লাঠিটা হাতে নিয়ে মদিনার মাটিতে বাড়ি দিয়েছেন। আল্লাহু আকবার। বাটি দিয়ে মারি দিয়ে মাটির মধ্যে আঘাত করে লাঠি দিয়ে বলছেন, জানোস নি এ মাটিতে কে ঘুমায় আছে? সুবহানাল্লাহ। জানো নি এই জমিনে কে ঘুমায়? সাবধান, ঘুমে ডিস্টার্ব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন,
ওমরের ওই দিনের লাঠির আঘাতে কিয়ামতের আগে মদিনায় ভূমিকম্প হবে না। আর আমি আর আপনি জমিনে যে আকাম করি, আমার আপনার কারণে ভূমিকম্প না আইসাও কি পারে না। আফসোস, আপনিও নিজের মুসলমান দাবি করেন, আমিও মুসলমান দাবি করি। আপনি শুক্রবারে 2 রাকাত পড়েন, আমি 5 ওয়াক্ত পড়ি। ব্যবধান তো এখানেই, ঠিক নেই? কুমিল্লা নূরে মদিনা জামি মসজিদে আমি জুমা পড়ি। গত জুমায় কইছিলাম শুক্রবারে যে এত মুসল্লি, একবার এক হুজুর আপনার বয়ান শুনতে আসে মানুষ দূরের থেকে, আর এটা তো আছেই। বাকি এলাকার মানুষ কি ইমাম সাহেবরে কইছি, এলাকা কি উক্তি নামাজে সবসময় মুসল্লি হয়? কয় না। শুক্রবারে যে বেটা নামাজ পড়ে 2 রাকাত সবার পরে যায়, সবার আগে আসে, এবারের উদ্দেশ্য হইল আমি তো মুসলমান, ঠিক নেই? নিজেরে মুসলমান পরিচয় দেওয়ার জন্য শুক্রবারে 2 রাকাত পরে। আমি বলি বন্ধু, পুরা সপ্তাহ পড়েন নাই, শুক্রবারে সবার পরে গিয়া সবার আগে চলে আসেন। নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য এত কষ্ট করার দরকার কি? আইডি কার্ড খোলেন, এখানেই লেখা আছে আপনি কি শুক্রবারে 2 রাকাত পড়ি, তো আপনাকে প্রমাণ করতে হবে না আপনি কি মুসলমান। আইডি কার্ডে লেখা আছে না? সমস্যা কি? নাকে তেল দিয়ে খান আর ঘুমান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে ক্ষমা করুন। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইউরোপ, আমেরিকা ক্ষমতার একটা মহড়া দিয়েছিল যে আমাদের কাছে যুদ্ধ বিমান আছে। রাশিয়া বলে যুদ্ধের গুদাম আছে, চীন বলে পারমাণবিক অস্ত্র আছে, উত্তর কোরিয়া বলে আমাদের কাছে মিসাইল আছে, ঠিক নেই? আল্লাহ বলেন একটু করুণা দিয়ে বুঝিয়ে দিলাম, তোমার যুদ্ধ বিমান, তোমার পারমাণবিক অস্ত্র আমি আল্লাহর করুণার কাছে কিচ্ছু না, ঠিক কিনা বলে? আর কি বুঝাবে আল্লাহ বলেন তো? কয়েকদিন আগে যে ভূমিকম্পটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তো এরকম ভূমিকম্প আর হয় নাই। আরেকটা তো হয়েছে বন্যা, এটা মনে আসেনি? রেকর্ড করতেছি সব আমরা, যেমন গুনাহ রেকর্ড করতেছি, কথা কর না কেন? অন্যায় করতে করতে একবার রেকর্ড করে ফেলতেছি আমরা, গুনাহ করতে করতে রেকর্ড করে ফেলতেছি, দুর্নীতি করতে করতে রেকর্ড সীমাভঙ্গ করতেছি, অন্যায় করতে করতে সীমাভঙ্গ লঙ্ঘন করতেছি। আল্লাহ বলে সীমা লঙ্ঘন করবা। ফেরাউন যখন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি ফেরাউনের খোদার স্বাদ মিটাইয়া দিলাম। ঠিক তোমরা আমার জমিনে থাইকা যখন আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, যখন বলবা যে আল্লাহর মুখ না হুক, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে চাইজ করব। না যুদ্ধ বিমান লাগবে, না পারমাণবিক অস্ত্র লাগবে, আমি আল্লাহ একটু লাড়া দিলে তোর ক্ষমতা শেষ। মানুষ বুঝে না, মানুষ কি বুঝে না, বুঝে না মানুষ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলবেন জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যাহা কিছু আছে জমিন সব কিছু ছেড়ে দিবে, সব বোঝা বাহিরে করে দিবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, জমিন যখন লাড়া দিবে, লাড়ার সাথে সাথে সবগুলো মাটির সাথে মিশে যাবে গো। 120 তলা বিল্ডিং, 50-60 তলা বিল্ডিং সব মুহূর্তের মধ্যে জমিনের সাথে মিশে যাবে। জমিনের ভিতরে যাহা আছে জমিন সবগুলি ছেড়ে দিবে। মানুষ বলবে এই জমিন তুমি এমন করো কেন, তুমি এমন করো কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, জমিন কথা বলবে। আল্লাহু আকবার। জমিন কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন।
জমিন ওই দিন কথা বলবে। শুধু কি জমিন না, নাম আমার আল্লাহ চাইলে গাছ কথা বলে, আমার আল্লাহ যদি চায় পাহাড় কথা বলে, আমার আল্লাহ যদি চায় পাথর কথা বলে, আমার আল্লাহ যদি চায় জঙ্গলার হরিণ কথা কয়, আমার আল্লাহ যদি চায় ওই যে গর্তে থাকা গর্তের সাপ কথা কয়, আমার আল্লাহ যদি চায় পিপিলিকারে দিয়ে আল্লাহ কথা কয়। পিপিলিকার নামের একটা সূরা কোরআনে আছে না নাই? এরে মুমিন, আবু জাহাল একদিন আমার নবীর সামনে কিছু পাথর নিলেন, পাথর এইভাবে মুঠ করে পাথর নিয়া আমার নবীর সামনে দাঁড়াইলেন। এ মুহাম্মদ, তুমি যে নিজের নবী দাবি করো, তাহলে আমার একটা পরীক্ষা দাও। কি পরীক্ষা? আমার মুঠের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো আমি তুমি হলে নবী। আমার নবী ডাক নিয়া কয়, চাচা মুঠের ভিতরে কি আছে আমি বলবো না, মুঠের ভিতরে যারা আছে তারা বলবে আমি কে। আবু জাহেল কয়, ভাবছিলাম তুমি বলবো, এখন যেহেতু মুঠের ভিতরে যারা আছে তারা বলবি। আবু জাহেল কয়, তাহলে তো আরো ভালো হয়, কারণ আবু জাহেলের বিশ্বাস পাথর কোনোদিন কথা কয় না। আমার নবী বললেন, কে আছো? আমার চাচার মুঠের ভিতরে বলো আমি মুহাম্মদ কে। আবু জাহাল বলে, আমার ভাতিজা জবান দিয়ে কথাটা বলতে দেরি হয়, সাথে সাথে আমার মুঠের ভিতরে তাকা পাথরগুলি অটোমেটিক জবান খুলিয়া যায়। জবান দিয়া তারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকদিন আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, উদ পাহাড় গিয়ে দেখি আসলাম। রমজানে গিয়া উদ পাহাড়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে কান্না করেছে। উহুদ পাহাড়ের কিনারে দাঁড়ায় দিল থেকে চোখ দিয়া পানি আসলো। আহাইরে উহুদ পাহাড়, এক সময় তো তোর কিনারে দিয়া আমার মদিনার নবী হেঁটে গেছিল, ঠিক কিনা বলে? আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নবী দাঁড়াইয়া সালামের উত্তর দেন। সাহাবায়ে কেরাম কয়, মায়ার নবী গো, আমি আছি, আমরা আছি, আর আপনি আছেন, আর ডানে বামে কেউ নাই। কিন্তু নবী সালামের আওয়াজ এত সুন্দর, কণ্ঠে সালামের আওয়াজ, নবীকে আপনার সালাম নেয় আর আপনি বারবার সালামের জবাব দেন। নবী চোখের পানি ছেড়ে কইরে, সাহাবা তোমরা তো জানো না, আমি নবীর আগমন পাইয়া উহুদ পাহাড় আমি নবীর সালাম দেয়। কেমন ইয়েতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনা, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? আমার নবী রাস্তা দিয়ে হাঁটেন,
হঠাৎ করে দেখি গাছের খুঁটির সামনে বাঁধা একটা হরিণ। ইহুদি হরিণের শিকার করে খুঁটির সাথে বেঁধে রেখেছি। মায়ার নবীর দেখা মাত্র হরিণটা আল্লাহর কাছে কো, আল্লাহ একটু যদি জবানটা খুলে দিতা, মদিনার নবীর একটু সালাম দিতাম। আল্লাহ জবান খুলে দিলেন, ইহুদি আমার নবীর সালাম। ও মায়ার নবী গো, ইহুদি আমার জঙ্গলার থেকে শিকার করে নিয়ে আসছেন, তবে নবী ইহুদি আমার গলায় ছুরি চালাবে, আমার কোনো বাধা নাই। তবে নবী দুইটা বাচ্চা রেখে আসছি, দুধের বাচ্চা। আপনি তো রহমতের নবী, যদি ইহুদির থেকে আমার একটু ছুটি দিয়ে দিতেন, আমি বাচ্চাগুলির দুধ পান করাইয়া বাচ্চাগুলির থেকে আমি জীবনের জন্য বিদায় নিয়ে আসতাম। আমার নবী ইহুদির বাড়ির দরজায় হাজির, ডাক দিলেন, ও ইহুদি ভাই, হরিণটারে তুমি ছেড়ে দাও। কেন কেন কই বাচ্চা রেখে আসছে, দুধ পান করে চলে আসবে। ইহুদি কয়, মুহাম্মদ, হরিণ কষ্ট করে শিকার করলাম, হরিণ ছেড়ে দিলে আবার আসে নাকি? আমার নবী বলে, ও ইহুদি, যতক্ষণ না হরিণ তোমার আবার জায়গায় আসবে না, ততক্ষণ আমি এতিম নবী এখানে দাঁড়ায়া থাকবো। ইহুদি একটা সুযোগ পাইলেন, যদি হরিণ না আসে কি করবা? আমার নবী বলেন, ইহুদি ভাই, যেই ছুরিটা তুমি হরিণের গলায় চালাইতা, হরিণ যদি না আসে, আমি মুহাম্মদের গলায় ছুরিটা চালাইও, কোনো বাধা নেই। কিন্তু কি ইহুদি খুশি, মুহাম্মদের হত্যা করার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য কত কৌশল খুললাম, খুঁজে পাই না, সহজ একটা কৌশল পাইলাম। ইহুদি জানে হরিণ ছাড়লে আর কোনোদিন আসে না। হরিণটারে আমার নবী ছেড়ে দিলেন। আমার নবী খুঁটির সামনে দাঁড়ানো, হরিণটা তো বাসায় গিয়ে বাচ্চাদেরকে কয়, কইরে আমার সন্তানেরা আসো, ইহুদি আমার শিকার করেছে, আমার গলায় ছুরি চালাবে। মায়ার নবীরে দেখছিলাম, রহমতের নবী থেকে পারমিশন নিয়ে আসছি, আয়া তাড়াতাড়ি দুধ পান করে নে, আমি মার জন্মের জন্য দেখে বিদায় দিয়ে দে। বাচ্চারা কয়, মা আপনি কারে রেখে আসছেন ইহুদির সামনে? মুহাম্মদ নবী রহমতের নবীরে রেখে আসছে। বাচ্চাগুলি এই ডাক দিয়ে কয়, আম্মা জান, মুখে দুধ পান করবো না রে, তাড়াতাড়ি চলো, আমার মদিনার নবীরে দেখিনি। তোমার দেখা লাগবে না গে, মায়ার নবীরে এক নজর দেখে নেই। মা তাড়াতাড়ি চলো, দেরি হলে ইহুদি আমার নবীর গলায় ছুরি চালায়া দিবে। বাচ্চা নিয়া হরিণী দৌড়া, ইহুদ দেখে সারলাম একটা, আসতেছে তিনটা। আল্লাহু আকবার। একটা সারলাম, আসতেছে তিনটা। বাচ্চাগুলি নবীর সামনে দাঁড়ায় মায়ার নবীর সালাম। ইহুদি এই দৃশ্য দেখে হঠাৎ করে হাত থেকে থরথর করে তরবারিটা পড়ে গেল, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও রহমতের নবী, মার কপাল বড় খারাপ, জঙ্গলার হরিণ হইয়া তোমাকে চিনেছে, জঙ্গলার হরিণ হইয়া তুমি যে আখিরি নবী, তোমারে চিনি, আমি মানুষ হইয়াও তোমারে চিনলাম না। হরিণ ছেড়ে দিলে তার কথায় হরিণ চলে আসে, আর দেরি করিও না, আমার তাড়াতাড়ি পড়ায় দাও না ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কম, 8:30 পর্যন্ত সময়, আমার বিষয়টা শেষ করে নেই। ওয়া আখরা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, জমিন কথা বলবে। জমিন যে কথা বলে কয়েকটা উদাহরণ দিছি কি দেই নাই? আল্লাহ চাইলে জমিনও কথা কয়, আল্লাহ চাইলে হরিণও কথা কয়, আল্লাহ চাইলে উহুদ পাহাড়ও কথা কয়, আমার আল্লাহ চাইলে গাছও কথা কয়। আর আমার আল্লাহ যদি না চায়, তাকাইয়া দেখো, আমি যশোর যাব, ইয়ার বিমান দিয়ে ঢাকা এয়ারপোর্টে নামলাম, যশোর যাব, এয়ারপোর্টে আমি দুপুরে নাচ করব, দেখি একটা আল্লাহর বান্দার 2টা হাত নাই, জিহ্বা আছে, কথাও বলতে পারে না, আমাকে গলার মধ্যে টাকার জুড়িটা জুনানো। এরে আল্লাহর গোলাম, জিহ্বা আছে কিন্তু কথা কইতে পারে না, তার মানে আল্লাহ বুঝিয়া দিল জিহ্বা থাকলে কথা কইতে পারে না। আমি আল্লাহ যদি না চাই, বান্দা জিহ্বার বাহাদুরি করিস না। আমি আল্লাহ যদি না খাওয়াই, তোর সামনে 1000 আইটেমের খানা পড়ে থাকবে, ডাক্তারে বলবে খাইবি মরবি, খানা ধরবি না। এরে লাকসামের সাতবাড়িয়ার যুবক, তাহলে আল্লাহ চাইলে সব সম্ভব কিনা বলেন? জমির ওই দিন বৃত্তান্ত বর্ণনা করবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন বলবে আমার রব, আমার প্রতিপালকের অর্ডার এমন করি। কপাল বড় খারাপ, এই বিশাল বড় আসমানটা আল্লাহর হুকুমের বিরোধিতা করে না, এই জমিনটা আল্লাহর হুকুমের বিরোধিতা করে না, এই আসমানটা আল্লাহর বিরোধিতা করে না। বিজ্ঞান বলে, কান খাড়া করে শুনো, আমি টুপিওয়ালা খুরশেদ আলম সিদ্দিকীর কথা গুল্লি মারো, বিজ্ঞানের কথা তো মানবা। বিজ্ঞান বলে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ কোটি গুণ বড় হলো সূর্য। লক্ষ গুণ, 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যটা আল্লাহর বিরোধিতা করে নাই, সৃষ্টি থেকে আজ পর্যন্ত আল্লাহর হুকুমের বাহিরে চলে নাই। আশ-শামসু ওয়াল কামারু বিউসবান, চন্দ্র সূর্য তার গতি অনুযায়ী চলে, পাহাড় তার গতি অনুযায়ী বসায় রাখছেন, বসে আছে। নদীর ঢেউটাও আমার আল্লাহর হুকুমে চলে, গাছের ডালের পাখিটাও আমার আল্লাহর হুকুমে চলে। কিন্তু কপাল বড় খারাপ, 3.5 হাত মানুষ আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর বিধান 3.5 হাত মানুষ মানে না। অথচ মানুষ দুর্বল, ঠিক কিনা বলেন? কোথায় আছে, কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে দুর্বল, এই কথাটা আল্লাহ হিফজুল কোরআন শরীফের 5 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসা, সূরাতুন নিসার 68 নাম্বার আয়াতের শেষে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বল। আসলেই মানুষ দুর্বল, ঠিক নেই? একটু বেশকম হলে, খানা বেশকম হলে পেটটা খারাপ হয়, একটু ঠান্ডা লাগলে গলা বসে যায়। এরে নবীর উম্মত, আমার সময় সংক্ষিপ্ত, এর জন্য আমার পূর্বের বয়ানে চলে যায়। মনে আসেনি কোন ঘটনাটা? কোথেকে আইছি? বাহলুল মাজনুন, বাহলুল মাজনুন বলে, এ বাদশাহ, দুনিয়াতে কোথাও যাওয়ার আগে ফোস পাঠাই না, খবর নাও। কবর যে যাইবা একটু খবর নিলা না, কেমন হবে কবরের আযাব একটু খবরটা নিলা না। 2 নাম্বার, তুমি যেখানেই যাও বাদশা একা একা যাও না, ডানে বামে সামনে পিছনে দেহরক্ষী নিয়ে যাও। ও বাদশা গো, তুমি যে কবরে যাইবা, এই কবরে একা একা কেমনে যাইবা, একা একা কবরে কেমনে থাকবা, এই হিসাবটা একটু কি মিলাইলেন? 3 নাম্বার বাদশা,
ওই কবরে কি খাবি? তোমার খানার মেনু আলাদা, তুমি বাদশাহ, কিন্তু তুমি যে কবরে সফরে যাও, এই কবরে কি খাবে? এই খানার হিসাবটা কি একটু করলা না? অতএব এই খবরটা যেহেতু তুমি নিলা না, দুনিয়ার বাদশা হওয়া সহজ, দুনিয়ায় বক্তা হওয়া সহজ, দুনিয়ায় টাকাওয়ালা হওয়া সহজ, দুনিয়ায় শিল্পপতি হওয়া সহজ, দুনিয়ায় কোটিপতি হওয়া সহজ, দুনিয়ায় হাজি সাহেব হওয়া সহজ, দুনিয়ায় এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার হওয়া সহজ, তবে বাবা মুসলমান হওয়া বড় কঠিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে শুনো গো লাকসাম সাতবাড়িয়ার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ বলে মরবি না, মরবি না, সাবধান, মুসলমান না হইয়া কবরে কেউ আসবি না। কারণ কি? কবরে আমি খুরশেদ আলম সিদ্দিক বক্তা না, এই পরিচয় চলে না। আমি আলেম, এই পরিচয় দুনিয়ায় চলে, কবরে চলে না। আমি খুরশেদ আলম সিদ্দিকরা আপনারা যেখানেই দেখেন সালাম দিবেন, মহব্বত করে ইউটিউব থেকে বয়ান শুনেন। সারা বাংলাদেশ কেন, বাহিরের রাষ্ট্র থেকেও ফোন করে যুবক দোয়া চায়, হুজুর দোয়া করবেন। ইউটিউব থেকে আপনারা বয়ান শুনি। এই যে সম্মান, আমি বক্তা হওয়ার কারণে সম্মান, কিন্তু আল্লাহ না করো গুনাহ নিয়ে যদি আমি খুরশেদ আলম সিদ্দিক যদি কবরে যাই রে, আমার সাথে মাটি তো ভালো আচরণ করবে না। তুমি বক্তা, তোমার একটু ছাড় দেই না, ফেরেশতারা বলবে না তুমি বক্তা, তোমারে 3টা প্রশ্ন করব না, একটা প্রশ্ন করি, এমনটাও হবে না। এরে মুমিন, দুনিয়ায় সব পরিচয় চলে, দুনিয়ায় সব পরিচয় চলে। টাকার গরম চলে, ক্ষমতার গরম চলে, কণ্ঠের গরম চলে, জনের বল চলে, পাওয়ার চলে, অস্ত্রের পাওয়ার চলে, কিন্তু বাহিনীর পাওয়ার চলে। একটা বার কি চিন্তা করেছো, দুনিয়ায় চলার জন্য তোমার সামনে পিছনে পুলিশ প্রটোকল দেয়, সেনাবাহিনী র্যাব প্রটোকল দেয়। মনে কি একবার চিন্তা করেছো দুনিয়ায় টাকা থাকলে পুলিশ দিয়া প্রটোকল দেহরক্ষী গাঁট রাখা সম্ভব, তবে মালাকুল মউত আজরাইল ঠেকানো যায় না। ঠিক কিনা বলেন? আজরাইল রে প্রটোকল, মালাকুল মউত আজরাইল। আপনার দেহরক্ষী কি আজরাইল ফিরাতে পারবে? না না। এর জন্য যে কথাটা আমি বললাম, আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না, এক। জোরে গন। আমি কি কোন দলের দালালি করার জন্য এখানে বসেছি? এতক্ষণ বয়ানে কি বুঝলেন? আমি কি কোন ফিরের দালালি করছি? আমার এতক্ষণ বয়ানে কি বুঝেছেন? আমি কি কোন দলের পক্ষে, কোন দলের দালালি করেছি? না না। কেন দালালি করব? আপনি তো ইহুদি, আপনি তো খ্রিস্টান, আপনি তো বৌদ্ধ না, আপনি মুসলমান। আমি খুরশেদ আলম সিদ্দিকীও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক। আপনি যেমন দুনিয়ায় আসছেন আসার নিয়ম পদ্ধতি, আমি খুরশেদ আলম সিদ্দিকী দুনিয়ায় আসার নিয়ম পদ্ধতি আলাদা না, সমান? আপনি যেমন যাবেন, আপনার যাওয়ার নিয়ম পদ্ধতি আমার যাওয়ার নিয়ম পদ্ধতি আলাদা না, সমান? অতএব হিংসা কেন, দ্বন্দ্ব কেন?
পায়ে যদি হাতটা রাখতে বলেন পায়ে হাত রেখে বলবো রে যুবক, মা বাবার কষ্ট দিবি না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 নাম্বার আল্লাহর ভয় করবা, আল্লাহর ভয় করবা। 102 নম্বর আয়াত সূরা আলে ইমরানে তেলাওয়াত করিস। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর ভয় করো। আপনিও কালেমা, যেই কালেমা আমারও সেই কালিমা, ঠিক কিনা বলেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। অতএব 1 নাম্বার আল্লাহকে ভয় করবেন, 2 নাম্বার নবীর আদর্শ মানবেন, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 4th নাম্বার মাতা পিতার খেদমত করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, করি আমিন।